পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ারবাজারের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 83 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,378-এ। হাতবদল হয়েছে 368 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 180টির, কমেছে 156টির, আর অপরিবর্তিত রয়েছে 56টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,378.78 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 83.81 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 16.7% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এনবিএফআই এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফলোড বাই মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।